আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টলুন পরেছিস কেন? দাশু এক গাল হাসিয়া বলিলেন, ভালো করে ইংরেজি শিখবো বলে। আর আরেকবার সে খামোকা ন্যাড়া মাথায় তার কোটটি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল, এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? নমস্কার বন্ধুরা, আজ আমরা ফিরে যাব আমাদের শৈশবের সেই অদ্ভুত আর হাসি খুশি দিনগুলোতে, যেখানে স্কুল মানেই ছিল টিফিন ভাগ করে খাওয়া আর বন্ধুদের সাথে দেদার আড্ডা। আর এই আড্ডার মাঝেই যার নাম সবার আগে মনে পড়ে সে হলো সুকুমার রায়ের অমর সৃষ্টি পাগলা দাশু। দাশু কি সত্যি পাগল, নাকি তার ওই অদ্ভুত সব কাণ্ড কারখানার পেছনে লুকিয়ে থাকে প্রখর বুদ্ধি, কারো নাকাল হওয়া আর আমাদের হো হো করে হেসে ওঠার সেই অসাধারণ গল্প নিয়েই আজকের এই ভিডিও। তবে আসুন আজ উপভোগ করি পাগলা দাশুর পাগলামির নতুন এক কিস্তি। আমাদের স্কুলের যত ছাত্র, তাহাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়ে ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আন করা পাড়াগাঁয়ের লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণদেহ, খর্বকায়ে, মুন্ড তাহে ভারী, যশোরেব কই যেন নরমূর্তি ধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তার হাত পা নাড়াইবার ভঙ্গি দেখিয়া হঠাৎ যেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়াই সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটু হিংসুটে ভিজে বেড়াল আমরা দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়াছিল। জগবন্ধু তাকে খামোকা দু একটা কথা শুনিয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই, আজ একে ইংরাজি বোঝাবো, কাল ও অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবে আর এক ফরমাস নিয়ে ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল। ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনই ধমক দিয়া দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাইলেন।
জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মশাই বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়া বলিল, আমার। মাস্টার মশাই বলিলেন, আচ্ছা, নতুন সংস্করণ বুঝি? বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়াইতে লাগিলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়াই বোকার মতো তাকাইয়া রইল। মাস্টার মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখেছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুটি কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ের কীর্তি। সে মজা দেখাইবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানি বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারার সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া দিয়ে নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, ও খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, না, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বারদুয়ে চেয়ারাখানা দেখিয়ে আসি, তাতেই ত্রিসামানায় যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একেবারে সে হঠাৎ প্যান্টলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো প্যান্টলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টলুন পরেছিস কেন? দাশু এক গাল হাসিয়া বলিলেন, ভালো করে ইংরেজি শিখবো বলে। আর আরেকবার সে খামোকা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না। তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই সেই কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করাইবার জন্য চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিসের বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া
সে তাহার ভিতর কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়াইয়া বিড়বিড় করিতে করিতে হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়েছিলাম। অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতেই দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলিল, টাকা পয়সা আর জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমাদের কাছে রাখিয়া গেল এবং বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি দেরি হয় একটু, তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে? এতদিনে সুবিধা পাওয়া গেছে, এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান যখন রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল, আমরা সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম। তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি, বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তাড়াতাড়ি পোঁটলার পেঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভিতরে আরেকটি ছোট পোঁটলা। সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তাহার এক পিঠে লেখা, কাঁচকলা খাও। আরেকটি পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোঁটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাইয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটুকুটি। হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করে এ সমস্ত তাহার শয়তানি। খামোকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এ কয়েকদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বাইয়া বেড়াইতেছিল। সাধে কি বলি, পাগলা দাশু। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরো নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।